আসসালামু আলাইকুম। আবার একটা খুশির খবর দেখতে পাচ্ছেন, এই যে কন্টেন্ট মনিটাইজেশন। যদি দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। আসলে কন্টেন্ট মনিটাইজেশন যখনই এই ভিডিওটা আমি করি, তখন আমার নিজের কাছেই খুব ভালো লাগে যে আমার যারা আসলে ভিডিও দেখছে তারা আসলে এই সোনার হরিণগুলো পেয়ে যাচ্ছে। তো সোনার হরিণ কিন্তু সবারই পাওয়ার ইচ্ছা এবং সবারই কিন্তু আগ্রহ আছে যে ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার, এবং সবাই কিন্তু এই জন্যেই দৌড়াচ্ছে। তো ফেসবুকে যারা নতুন ইউজার আছেন তারা একটু ধৈর্য ধরে কাজ করুন, আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ইমরান ভাই অনেক দূর থেকে আসছে, তো ভাইয়ের কাছে শুনবো সে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, কি কি কাজ করেছে। এখান থেকে কিন্তু আপনাদের অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু শেখার বাকি আছে, যেগুলো আপনারা যদি ফলো করেন আপনারাও কিন্তু এরকম কন্টেন্ট মনিটাইজেশনের মালিক হতে পারবেন, এবং আপনারাও কিন্তু ধৈর্য ধরে কাজ করলে এইরকম একটা সোনার হরিণ কিন্তু ফেসবুক থেকে পেয়ে যেতে পারেন। এখন কিন্তু ইমরান ভাই শুধু ভিডিও দিয়ে নয়, টেক্সট থেকে ইনকাম করবে, ফটো থেকে ইনকাম করবে, এবং স্টোরি থেকেও কিন্তু ইনকাম করবে। এখন কিন্তু ইমরান ভাইয়ের আপনার মিউজিক ইউজ করারও কিন্তু লাইসেন্স চলে আসছে, মিউজিক কিন্তু ছোটোখাটো ইউজ করতে পারবে। তো ইমরান ভাই, আপনাকে কংগ্রাচুলেশন ভাই। ধন্যবাদ। তা আপনি আসলে আসছেন কোথা থেকে একটু জানান। আমি আসছি নওগাঁ থেকে। নওগাঁ থেকে? জি। এখানে আসার উদ্দেশ্যটা কি ছিল? এখানে আসার উদ্দেশ্য মূলত যে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে আমি সেট আপ করাবো। আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আপনি যে পেয়ে গেছেন, আপনাকে কংগ্রাচুলেশন ভাই। জি। অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইটার জন্য আসলে মানুষ অনেক দরাদরি করতেছে, অনেক খাটাখাটি করতেছে, অনেক পরিশ্রম করতেছে। তা আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে গল্পটা, এই পরিশ্রমটা আমরা একটু জানতে চাচ্ছি যে এর আগে আপনি ফেসবুকে কিভাবে কাজ করেছিলেন? আমি মূলত ফেসবুকে আমি সবসময় মেনটেন করতাম টাইমটা। আচ্ছা, টাইম মেনটেন করতে? হ্যাঁ, টাইম মেনটেন। 3টে ভিডিও, রিলস ভিডিও আমি আপলোড করতাম। আচ্ছা, সপ্তাহে 1টা থেকে 2টো আমি লং ভিডিও দিতাম। গাইস একটু মানে খেয়াল করেন, দুইটা লং ভিডিও। লং ভিডিও আমরা অনেকেই একটা জিনিস ভুলে যাই যে লং ভিডিও কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটা অন্যতম কারণ আমরা সবসময় রিলস ভিডিওতে ফোকাস দিই, আমরা লং ভিডিও করতে চাই না। ঠিক আছে, লং ভিডিও অবশ্যই করতে হবে। এরপরে ভাই কি কি করতেন? সবচাইতে বড় কথা যে আমি টাইমটা প্রতিদিনের টাইমটা আমি সবসময় এটা ফিক্সড করে রাখতাম। যদি আমি টাইম না মিলাইতে পারতাম, আমি শিডিউলে দিয়ে রাখতাম। শিডিউলে দিয়ে রাখতেন? জি, আমি সেখানে দিয়ে রাখতাম। এবং আরো একটা কথা যে আমি অন্যের যে ভিডিও দেখতাম, আমি সেখানে কোনো রকম গঠনমূলকের বাহিরে কমেন্ট করতাম না। আচ্ছা, আমি সবসময় গঠনমূলক, কখনো আমি কাউকে কমেন্টে বলতাম না যে আমাকে সবাই স্টার দেন অথবা আমাকে পাশে রাখেন, আমাকে সাপোর্ট করেন, ফলো দিলে ফলো পাবেন, এই ধরনের কমেন্ট আমি কোনোদিন করি নাই কাউকে। যাক, এটা আসলে অনেকেরই জানার ইচ্ছা আছে। ভাই একটু এদিকে আসেন। হ্যাঁ, অনেকেরই জানার ইচ্ছা আছে যে আসলে কমেন্টস করলে আমরা অনেকেই কমেন্টস করি যে ভাই সাপোর্ট দেন, আমাকে ফলো করেন, ভাই আমার ফলোয়ার কমে গেছে একটু ফলো করেন। এগুলো করা যাবে না ভাই। আপনি আপনার কন্টেন্ট যদি ভালো হয়, কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট যদি আপনার ভালো হয়, এমনিতেই মানুষ আপনাকে ফলো করবে, এমনিতেই মানুষ আপনার ভিডিও শেয়ার করবে, এমনি মানুষ আপনার ভিডিওগুলো দেখবে। আচ্ছা, এরপরে ভাই ছবি বা টেক্সট আপনি পোস্ট করতেন? আমি প্রথমে কিছুদিন টেক্সট দিছিলাম, এরপর আমি প্রতিদিন একটা করে ছবি পোস্ট করতাম। একটা করে ছবি পোস্ট করতেন? আর আমি রিলস ভিডিওতে কোনো হ্যাশট্যাগ, কোনো টাইটেল অথবা ক্যাপশন দিতাম না। তাহলে কি দিতেন? শুধু হ্যাশট্যাগ। শুধু হ্যাশট্যাগ দিতেন? শুধু হ্যাশট্যাগ। আচ্ছা, এটাও একটা নোট করে রাখেন, ভাই শুধু হ্যাশট্যাগ দিত। আর শুধু লং ভিডিওতে আমি টাইটেল দিতাম। তো যাই হোক, এই কাজটা অনেকেই করেন, বাট একটা টাইটেল দেওয়া উচিত। টাইটেল দিলে মানুষজন ওই টাইটেল দেখেও কথা যে আপনার রিলস ভিডিওতে মানে ক্লিক করবে। আচ্ছা, তো ভাই আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কতদিন আগে? আমি 11 তারিখে পেয়েছি। 11 তারিখে পেয়েছেন? আচ্ছা, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি ভাই। খুব ভালো ভাই, আমি খুব ভালো লাগছে। আমি প্রতিদিন চেক করতাম যে কবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো, কিন্তু আসলে আমার পেজের যে অবস্থা, এটা তো আমি কখনো আশা করতে পারি না। আচ্ছা, ফলোয়ার কতগুলো আছে? 11,000। 11,000 আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। আপনার ভিউগুলা যদি আমি একটু দর্শককে দেখাই, একটু খুলে দেন, একটু দর্শককে দেখাই, আপনাদেরকে দেখাই যে ভাইয়ের ভিউগুলো কেমন আসছে। আমি সেই অনুযায়ী কথা যে আপনাকে বলবো, ভাই হতাশ হবেন না কেউ। লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছেন, তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। বাট ভাইয়ের ভিউটা আমি একটু যদি আপনাকে দেখাই, দেখলে আপনি বুঝতে পারবেন। একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ভিউটা দেখেন, হচ্ছে এখানে দেখেন, আমি একটু ভিউটা দেখাচ্ছি, দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে এত কম ভিউয়ে কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ। তো ফেসবুক আসলে কখন কাকে কি সেট আপ দিচ্ছে এটা ফেসবুকই নির্ধারণ করছে। এবং আমার মনে হয় যে পেজগুলো একটু আগে খোলা হয়েছে, আমি যদি এই পেজটা আপনাকে একটু দেখাই যে পেজটা কবে খোলা হয়েছে, পেজ ট্রান্সপারেন্টলি যে যদি দেখায়
জানুয়ারির 22, 2024 তারিখে এই পেজটা খোলা হয়েছে, জানুয়ারি 22, 2024 তারিখে। তো এই যে 1 বছর আগে পেজটা খোলা হয়েছে, পেজগুলো কিন্তু 1 বছর আগেকার যে পেজগুলো খোলা হয়েছে সেগুলো পেজে কিন্তু কন্টেন্ট মডারেশন দিচ্ছে। আর দুইটা কারণে কন্টেন্ট মডারেশন দিচ্ছে, যাদের পেজে আগে থেকে অ্যাড অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড সেটআপটা আছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা ফার্স্টেই ফেসবুক দিচ্ছে। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যারা যারা কন্টেন্ট মডারেশন পেতে চান। ভাইয়ের কিন্তু এর আগে স্টার এবং শুধুমাত্র স্টারই ছিল, তারপরে কন্টেন্ট মডারেশন সেটআপটা চলে আসছে। তো যাই হোক ভাই, এখন আসলে নতুনদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে যে নতুনরা কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করলে তারা কন্টেন্ট মডারেশন সেটআপটা পেতে পারে, বা আসলে ফেসবুক থেকে অনেকেই ধৈর্য হারা হয়ে চলে যাচ্ছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ভালো ভালো প্রতিভা তারা ঝরে যাচ্ছে, এই কন্টেন্ট মডারেশন পাচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছে, এই উদ্দেশ্যে আপনার কি বলা আছে? আমি সবাইকে এটাই বলতে চাই, যারা কাজ করতে চায় তারা সবসময় মানে পেজে অ্যাক্টিভ থাকতে হবে। আর আমার মতো করে আমি যেভাবে কাজ করছি সেটাকে তবে আমার কাজের পিছনে, আমার ভিডিওতে রেশিওর পিছনে, এটা হলো আমি অনেক ভাইকে ফলো করছি। উনি একটা ভিডিওতে ওই রেশিও সম্পর্কে কী ধরনের ভিডিও, কত রকমের রাখতে হবে, এইটা উনি দিচ্ছিল, আমি সেটাকে ফলো করে আমি বিশেষ করে আমি কিন্তু আপনার ওইগুলো আমি ওই ভিডিওটা আমি অনেক দেখছি। থ্যাংক ইউ। আমি আপনার ওটাতে দেখে, আপনার ওই ফর্মুলা দেখে আমি ভিডিওগুলো বানাই। হ্যাঁ, আচ্ছা, ফেসবুকে কিন্তু দুইটা রেশিও আছে, 1:1 এবং 4:3, এবং ইউটিউবের জন্য আলাদা রেশিও আছে। এই রেশিওগুলো যখন আপনি মেনটেন করবেন তখন আপনার ভিডিওগুলো কিন্তু ফেসবুক মানুষের কাছে সাজেস্ট করবে। আচ্ছা ভাই, প্রথমে কি আপনি চেয়েছিলেন যে আপনার পেজ থেকে ইনকাম হবে, মনে করেছিলেন? না, আমি কখনো এটা আসলে আশা করি না, কারণ আমি যত একটা ছোটখাটো জব করি। আচ্ছা, হয়তো যে আমি যে এরকম এই পেজে এইভাবে এত তাড়াতাড়ি সফলতা আনতে পারবো, এটা এখন আমি কখনোই ভাবি নাই যে আমি কাজ করতে পারি না। আমি যত জব করি আমি সেখানে সময় দিই। আচ্ছা, কি জব করেন আপনি? আমি একজন ড্রাইভার পেশায়। আমি একটা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের জব করি, মানে গাড়ি চালান? জি, গাড়ি চালান। আচ্ছা, এই যে দেখেন ইমরান ভাই একটা গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে? আপনারা অনেকেই মনে করেন যে আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে বা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করা লাগে, ঠিক আছে? আমরা সব চাকরি বাকরি ছেড়ে দিয়ে কথা যে পিছনে দৌড়ে বাড়ছি, না, করা যাবে না ভাই। আপনি যে চাকরিটা করছেন করেন, বাট চাকরির পাশাপাশি আপনি ফেসবুকে একটু সময় দেন। যখন ফেসবুক পেজটা আপনার দাঁড়িয়ে যাবে, যখন মনে করবেন যে আপনারা প্রতি মাসে একটা ভালো বেতন পাচ্ছেন ফেসবুক থেকে, তখনই ফেসবুকে আপনি অ্যাক্টিভ হয়ে যান। তার আগে কখনোই কিন্তু ফেসবুক নিয়ে একেবারে তোল পার করে দিবেন না। করে দিলে কিন্তু আপনার ভবিষ্যৎ, কথা হলো যে আপনার খুব সমস্যা আছে। কারণ ফেসবুক পেজ আজকে আছে, কালকে নাও থাকতে পারে। বাট ফেসবুক পেজের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে একটা বড় একটা টিপস দিতে চাই, ইউটিউব চ্যানেলটাও খুলে ফেলেন, ইউটিউব চ্যানেলেও কাজ করেন। কারণ ইউটিউব চ্যানেল একেবারে 110% সিকিউর, ওইখানে আপনার কোনো রকম ঝামেলার কিছু নাই। বাট ফেসবুক যেটা ইনকাম দেয়, ইউটিউব তার চেয়ে একটু কম ইনকাম দেয়, কিন্তু ফেসবুকে আপনি রাতারাতি ভাইরাল হতে পারবেন, এটা একটা সুবিধা আছে ফেসবুকে। আচ্ছা, তো ইমরান ভাইকে কংগ্রাচুলেশন ভাই, অনেক অনেক ধন্যবাদ যে একটা চাকরি করার পাশাপাশি সে আসলে ফেসবুক পেজ থেকে ইনকাম করার একটা সুযোগ পেয়েছে। এটা অনেকেই পাচ্ছে না, অনেকেই কথা হচ্ছে চাকরি মানে ইউটিউব ফেসবুক ছেড়ে দিচ্ছে। এটা কখনোই করা যাবে না ভাই, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয় ভাই। অল টাইম যখন আপনি কথা হচ্ছে কোনো জায়গায় ফোকাস দিবেন, কোনো জায়গায় ধৈর্য ধরে কাজ করবেন, সেখানে আপনি সফলতা 100% নিশ্চিত পাবেন। এটা শুধু আমার না, ইমরান ভাই বলেন, আমার কাছে যত ক্লায়েন্ট আসে না কেন, যত মানুষই আসে না কেন, আমার কাছ থেকে অনেক দূর দূর থেকে মানুষ আসছে ভাই, চিটাগাং থেকে মানুষ আসছে, খুলনা থেকে মানুষ আসছে, তারাও কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়েছে, তারাও ফেসবুকে সফল হয়েছে এবং আমার কাছে এসে কথা সেটআপ করে নিয়ে গেছে, আমার কাছে এসে তাদের খুশির খবর বলে গেছে, আমার কাছে কান্নাকাটিও করেছে। এরকমও কিন্তু ভিডিও আমার পেজে আছে। তো ভাই, এই যে মানুষগুলো যদি পারে যে এই সফলতা অর্জন করতে, তাহলে ভাই আপনারা পিছিয়ে আছেন কেন? অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হতাশ হয়ে যাচ্ছেন, যারা ফেসবুক পেজ ছেড়ে দিব, ফেসবুক পেজে কাজ করবো না, ফেসবুক পেজ ভালো লাগে না। ভাই, একটু ধৈর্য ধরে কাজ করুন, আপনিও সফলতা পাবেন এক না এক সময়। বাট আগে কখনো টাকা ইনকামের কথা চিন্তা করে ফেসবুকে আপনি বা ইউটিউবে কখনোই আসবেন না। আপনাকে ফোকাস দিতে হবে কি ভাই? কন্টেন্টের উপরে। কন্টেন্টের উপরে কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আপনি সফলতা পাবেন। কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট যত ভালো উপহার দিতে পারবেন, ভিডিও যত মানুষের উপকারে আসবে আপনার ভিডিও, তত আপনার পরিচিতি, আপনার ব্র্যান্ড তৈরি হবে। তো আশা করি অনেক অনেক একটা ইনফরমেশন আপনি পেয়েছেন, যে কন্টেন্ট মডারেশন পাওয়ার একটা ইনফরমেশন যেহেতু ভাই পেয়েছে। তো শুক্রিয়া জানাই সবাইকে যে যারা আসলে কন্টেন্ট মডারেশন পাচ্ছেন। ভাইকে কংগ্রাচুলেশন, ভাই সামনের দিকে যেন আগে যেতে পারে। আর সবসময় ভাই একটা দোয়া থাকবে আপনার জন্য, যে আপনি এখান থেকে 1 টাকা হলেও ভাই ইনকাম করবেন। আমার কিন্তু এটা স্লোগান, ফেসবুক থেকে 1 টাকা হলেও ইনকাম করতে হবে। আলহামদুলিল্লাহ। আর একটা স্লোগান আছে আমার,
যে আপনি দিনের বেলা খান না খান, খেতে ভুলে গেলেও ভিডিও আপলোড দিতে বলবেন। এই আমি দুটো কখনো স্লোগান এটা আমি ভুলি নাই, হ্যাঁ আপনি মেনে চলতে হবে। আমি সবসময় তো ভিডিওগুলো মেনটেন করে চলছি। আজকে মোটামুটি খুবই খুশির খবর ছিল। আমি আসার পরে ভাইয়ের এই কন্টেন্ট মডারেশন দেখে অনেক খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করি। আমার যারা আসলে ফলোয়ার আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তারাও যে কন্টেন্ট মডারেশন পান এটা দোয়া করি। যারা ছোট ইউজার আছেন তারাও সফলতা পান এটা দোয়া করি। ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভাই যদি আপনার কিছু বলা থাকে। তো আমি সবাইকে বলতে চাই, আমি কাজ করতেছি। আমি তো কখনো আশা করি নাই আগে যে আমি এই প্ল্যাটফর্মে থেকে কোনো টাকা ইনকাম করতে পারবো। যাক আলহামদুলিল্লাহ, এখন হয়তো সে আশাটা এখন করতে পারতেছি। আর এইখানে আমি মূলত আসছি, আমার বাড়ি নওগাঁ, আমি থাকি ঢাকাতে। আমি অনেক ভাইয়ের ভিডিওগুলো দেখতাম, উনি সবসময় ওনার পেজে সুন্দর সুন্দর পরামর্শ দেয়। অনেকেরই পরামর্শ আমি দেখছি, তার ভিতর আমি যেগুলো ক্যালকুলেশন করে দেখছি অনেক ভাইয়ের পরামর্শগুলো অনেক সুন্দর ছিল। আমি সেই থেকে ওনার কাছে আসছি। আপনারা যারা আসবেন এখানে, ভাইয়ের এখানে আসবেন, তার সার্ভিস অনেক সুন্দর এবং আপনাকে অনেক সুন্দর করে কাজ বুঝিয়ে দিবে। আশা করি সবাই সেখানে আসবেন, ভালো সার্ভিস পাবেন। থ্যাংক ইউ ভাই, ইমরান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও একজনকে নিয়ে আসবো, সফলতার যে দ্বার প্রান্তে চলে গেছে এরকম একটা মানুষকে নিয়ে আসবো আপনাদের সামনে, তার এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সহজ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ।